বিশাল বড় এক দানব পাখির হাত থেকে বাঁচার জন্য পোকারা বানালো বিশাল এক মেগাফোন। গল্পের নাম বিশাল মেগাফোন। চলো তাহলে জেনে নেই এই মেগাফোনটা কি। প্রতি রাতে একটি দানব পাখি তার রাতের খাবারের জন্য পোকা ধরতে আসতো। পাখিটি শুকুরির মতো বিশাল, তার শরীর আগুনের মতো লাল, তার ঠোঁট বর্ষার মতো বড় ও তীক্ষ্ণ, তার ডানা লম্বা এবং চোখ ডিমের মতো বড়। সকল পোকা খুব চিন্তিত। একদিন তারা সমস্যাটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলো এবং সকলে একত্রিত হলো। ঘুঘরা পোকা বলল, ওটার দিকে আমাদের কাদার বল ছুঁড়ে মারা উচিত। ঘাস ফড়িং বলে ওঠে, ওটাকে তাড়ানোর জন্য আমাদের আগুন জ্বালানো উচিত। মৌমাছি বলে, না না, আগুনে ধান ক্ষেত পুড়ে যেতে পারে। কোনো পোকার মাথা থেকেই ভালো কোনো সমাধান বের হলো না। একটু পর একটি মেয়ে ঝিঝি পোকা মেগাফোন থেকে হাঁকুড়ি দিয়ে বের হয়। ঝিঝি পোকা বলে, আমার মাথায় পাখিকে তাড়ানোর একটি বুদ্ধি এসেছে। সে বলতে থাকে, পাখিটি বড়, কাজেই আমাদের পাখির চেয়ে বড় কিছু বানাতে হবে। আমরা দলে ভারী, কাজেই আমরা জোরে শব্দ করতে পারি। সে বলতে থাকে, আমাদেরকে একত্রিত হয়ে বড় ও অস্বাভাবিক কোনো জিনিসের আকৃতি বানাতে হবে। তারপর আমরা হিংস্র দানবের মতো চিৎকার করতে পারি। সকল পোকা ঝিঝির কথায় রাজি হয়। রাতে ঝিঝি সকল পোকাকে একত্রিত হয়ে একটি মেগাফোনের আকৃতি ধারণ করতে বলে। যে পোকাদের শরীর বড় ও কণ্ঠ জোরালো তারা মেগাফোনের পিছনের দিকে জড়ো হয়। যে পোকাদের শরীর ছোট তারা মেগাফোনের সামনের দিকে জড়ো হয়। দানব পাখিটি আসে। এটি মেগাফোনের চারপাশে চক্কর দেয়। পোকারা খুব ভয় পেয়ে যায়। তারা একে অপরকে ছেটে উড়ে যেতে থাকে। দানব পাখি রাতের খাবারের জন্য কয়েকটি পোকা ধরে নেয়। পরের রাতে পোকারা আবার সমবেত হয়। এইবার তারা আওয়াজ করতে শুরু করে, কিন্তু তারা একসঙ্গে একই সময়ে আওয়াজ করতে পারে না। পাখিটি সোজা উড়ে তাদের দিকে আসে এবং মেগাফোন ঘুরিয়ে দেয়। মেগাফোন ভেঙে চুরমার হয়ে যায়। কিছু পোকা আহত হয়, কিছু পোকা ভয় পেয়ে যায়। অনেকে বলে যে তারা আর এই কাজে অংশগ্রহণ করতে আসবে না। মেয়ে ঝিঝিটি তাদের উৎসাহ দেয়, প্রত্যেকে শোনো, আমরা যদি চেষ্টা না করি তবে সবাই মারা পড়ব। দয়া করে ভয় পেও না তোমরা। মেয়ে ঝিঝিটি বলতে থাকে, এইবার আমার সংকেতের জন্য অপেক্ষা করো। আমি চিৎকার করে বলবো, চিরিক চিরিক চিরিক। এরপর আমরা সকলে একসঙ্গে একই সময়ে চিৎকার করব। পরের রাতে দানব পাখিটি আবার গ্রামে আসে। পাখিটি দেখে মেগাফোনটি আগের রাতের মতোই একই জায়গায়। সে জানে যে মেগাফোনটি ছোট ছোট পোকা দিয়ে তৈরি, কাজে পাখিটি সরাসরি সেই দিকে উড়ে যায়। মেয়ে ঝিঝি সংকেত দেয়, চিরিক চিরিক চিরিক, টুম টুম, টুম টুম, চিরিক চিরিক। দানব পাখিটি আতঙ্কিত, আওয়াজ খুব কানে লাগছে। সে তখনই উড়ে চলে যায়। তারপর থেকে পোকারা সুখে শান্তিতে
বসবাস করতে থাকে। তোমরা দেখেছো কিভাবে পোকারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো এবং কিভাবে দানব পাখির হাত থেকে মুক্তি পেল। এরকম আরো মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ডাউনলোড করো লেটস রিড অ্যাপটি।